ছাড়া একটা পাতুরি বানালাম। আমি রুই মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এটা না রুই ছাড়াও চিংড়ি মাছ, পাবদা মাছ, কাতলা মাছেও করা যেতে পারে। আর কুচিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজগুলোকে বেশ টমেটোর সাথে ভালো করে মেখে নিলাম। মেখে নিতে নিতে যখন দেখলাম একটু নরম হয়েছে, তখন ওপর থেকে নুন আর হলুদটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ওটাকে মাখলাম। মাখার পরে যখন দেখলাম অল্প নরম হয়েছে, তখন আস্তে আস্তে ধনেপাতাগুলো ওর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিলাম। প্রথম অবস্থায় কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকে দিইনি। যখন দেখলাম পেঁয়াজ থেকে জল ছাড়তে একটু শুরু করেছে, তখন ধনেপাতা দেওয়ার পরে ওর ওপরে দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ মেখে নিলাম। মেখে নেওয়ার পরে যখন দেখলাম পেঁয়াজ থেকে বেশ জল ছাড়তে শুরু করেছে, তখন আস্তে হা করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে প্রথমে এই পেঁয়াজের কুঁচোগুলো দিয়ে বিছিয়ে নিলাম। তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবার খানিকটা এই কোঁচানো পেঁয়াজ সমেত মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে তোমরা গ্যাসে করলে একদম গ্যাসের টেম্পারেচারটাকে একদম যতটা লো রেখে করা যায় করবে, আর মাঝে মাঝে উল্টে দেবে। আমি ইন্ডাকশানে সব থেকে লো টেম্পারেচারে বসিয়েছিলাম। বসিয়ে যখন একদম হয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম।